প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 41 এবং 42 পৃষ্ঠা নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের বলছে অনুশীলন, শিক্ষকের সহায়তা নিয়ম মেনে উক্ত অনুসারে সালাত আদায়ের অনুশীলন করো। তারপরে বলা হয়েছে, দেখো 42 পৃষ্ঠা বলেছে দলগত কাজ, বন্ধুরা মিলে সালাতে আহকাম ও আকরাম সম্পর্কে পোস্টার লিখে শ্রেণীকক্ষে সকলের উদ্দেশ্যে প্রদর্শনের ব্যবস্থা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যান্সারগুলো তোমাদের নোট খাতে তুলে রাখতে হবে। তো চলো এখন আমি তোমাদের অ্যান্সারগুলো এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 41 পৃষ্ঠা শিক্ষকের সহায়তা নিয়ে নিয়ম মেনে উক্ত অনুসারে সালাত আদায় করে অনুশীলন করো। উত্তর 2, 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম কিছুটা তারতম্য আছে। নিচে তারতম্য সহ 2, 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম বর্ণনা করা হলো। 2 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম: কিবলামুখী হয়ে নিয়ত করে ছেলে হলে 2 কান বরাবর আর মেয়ে হলে কাঁধ পর্যন্ত উঠাবে এবং আল্লাহু আকবার বলে ছেলে হলে নাভির নিচে আর মেয়ে হলে বুকের উপর বাঁধবে। তারপর সানা পড়বে। তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বলে সূরা ফাতিহা পড়বে। ফাতিহা পড়া শেষ হলে মনে মনে আমিন বলে এরপর অন্য কোনো সূরার কমপক্ষে বড় একটি আয়াত অথবা 3 আয়াত কিংবা একটি সূরা পড়বে। তারপর আল্লাহু আকবার বলে রুকু করবে। রুকুতে কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ রাব্বিল আযীম বলবে। তারপর সামিআল্লাহ লিমান হামিদা বলে সোজায় দাঁড়াবে। দাঁড়ানোর অবস্থায় রাব্বানা লাকাল হামদ বলবে। তারপর আল্লাহু আকবার বলে সিজদা করবে। সিজদা কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ রাব্বিল আলা বলবে। এরপরে 3 বার সোজা হয়ে সিজদার পর সোজা হয়ে বসবে। 2 সিজদার পর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবে। প্রথমে রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির বলে সূরা ফাতিহা পড়বে। তারপর পূর্বের মতো সূরা মিলাবে। তারপর প্রথম রাকাতের মতো রুকু ও সিজদা করে সোজা হয়ে বসবে। তাশাহুদ, দুরূদ ও দুআ মাসুরা পরে প্রথম ডান এবং পরে বামমুখী ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে। এইবার 2 রাকাত বিশিষ্ট সালাত শেষ হবে। 3 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম দেখো। 3 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত সালাতের পর শুধু তাশাহুদ পড়বে। তারপর তাকবীর বলে সোজা হয়ে দাঁড়াবে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সোজা হয়ে দাঁড়াবে। এরপর বিসমিল্লাহির রহমানির বলে শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য কোনো সূরা পড়বে না। এরপর পূর্বের মতো রুকু সিজদা করবে। সিজদা করে সোজা হয়ে বসে তাশাহুদ, দুরূদ ও দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে সালাত আদায় করে শেষ করবে। 4 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম: 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত আদায়ের দ্বিতীয় রাকাতের পর প্রথম বৈঠকে শুরু তাশাহুদ পড়বে। পরে তৃতীয় রাকাতের অন্য কোনো তাসবিহ বলে উঠে দাঁড়াবে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু সূরা ফাতিহা পড়বে। তারপর রুকু সিজদা করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবে। চতুর্থ রাকাতের তৃতীয় রাকাতের মতো সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করার পর দ্বিতীয় বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ ও দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরে নামাজ শেষ করবে। এরপরে দেখো 42 পৃষ্ঠায় বলা হয়েছে বন্ধুরা মিলে সালাত আহকাম এবং আকরাম সম্পর্কে পোস্টার লিখে শ্রেণীকক্ষে সকলের উদ্দেশ্যে প্রদর্শন করো। সালাত আহকাম ও আকরামের সম্পর্কে পোস্টার আকারে উপস্থাপন করা হলো। দেখো সালাত আহকাম: 1 নম্বরে শরীর পাক, কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 17 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া এবং নামাজে নিয়ত করা। সালাতের আহকাম হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, বৈঠক এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 41 এবং 42 পৃষ্ঠায় এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।